ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপেরিমেন্টাল কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সড ডাল রেসিপি। প্রথমেই ডালটা ভালোভাবে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর কুকারে বসিয়ে দিলাম 2 সিটি হওয়ার জন্য। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারুচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা, 1 চামচ জিরে আর 1টি পেঁয়াজের টুকরো। ফোড়ন ও পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এতে করে তরকারির কালারটা খুব সুন্দর হবে। আর তার সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। সব কিছু মশলা একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এইদিকে মশলা কষানো হতে থাক, আর আমি আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইদিকে মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ডালটা মেশানোর জন্য আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এতে করে ডালটা মশলার সঙ্গে খুব ভালোভাবে মেশানো যাবে। এবার ডালটা কিছু সময় ধরে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, ডালের স্বাদ তত সুন্দর হবে। আমি এই ডালটা আজ বানাচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য। আজ আমি এই ডালটা আলু পরোটা দিয়েই পরিবেশন করব। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এতে করে নতুন ভিডিও বানানোর জন্য আমি আরও উৎসাহিত হব। ডালটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে লবণটা একটু টেস্ট করে নিতে হবে। যদি কম মনে হয়, তাহলে একটু লবণ মিশিয়ে দেওয়া যাবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার প্লেটে আমি সার্ভ করে দেখালাম। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুস্বাদু। ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।